হাই ফ্রেন্ডস, আই এম ইমান শেখ। আমি এখন টোপোগ্রাফিক্যাল ম্যাপের একটি টপিক তুলে ধরব যে টোপোগ্রাফিক্যাল ম্যাপ থেকে কীভাবে প্রোফাইল অঙ্কন করতে হয়, অর্থাৎ প্রোফাইলের মধ্যে সিরিয়াল প্রোফাইল, সুপারইম্পোজ, প্রজেক্টেড এবং কম্পোজিট প্রোফাইল কীভাবে অঙ্কন করতে হয় এবং তাদের ইন্টারপ্রিটেশন। এবার আমাদের টোপোশিট থেকে প্রোফাইল অঙ্কন করার ক্ষেত্রে আগে আমরা প্রোফাইল সম্পর্কে একটু জেনে নেব। প্রোফাইল সম্পর্কে বলা হচ্ছে যে সমুদ্রপৃষ্ঠের উপরে বা নিচে সমান উচ্চতা বিশিষ্ট স্থানগুলিকে যে কাল্পনিক রেখা দ্বারা যোগ করা হয় সেই কাল্পনিক রেখাকে বলা হয় কন্ট্রোল লাইন। এই কন্ট্রোল লাইনকে একটি রেখা বরাবর বা সেকশন লাইন বরাবর উলম্বভাবে বা উপর থেকে নিচ পর্যন্ত ক্রস সেকশন করলে কোনো স্থানের যে পার্শ্বচিত্র বা অবস্থা পাশ থেকে আমরা দেখতে পাই তাকে বলা হয় প্রোফাইল। ভূমিরূপের বন্ধুরতা দেখানোর জন্য, আঞ্চলিক ঢাল পর্যবেক্ষণে, ব্রেক ইন স্লোপ, নদীর ক্ষয়ীভবনের দৃশ্যমানতা প্রভৃতি ভালোভাবে বোঝার জন্য প্রোফাইলের সাহায্য নেওয়া হয়। এবার বলা হচ্ছে টাইপ অফ প্রোফাইল। আমাদের প্রোফাইলের টাইপগুলো কী কী? প্রোফাইলের টাইপ হচ্ছে চারটে: সিরিয়াল প্রোফাইল, সুপার ইম্পোজ প্রোফাইল, প্রজেক্টেড প্রোফাইল অ্যান্ড কম্পোজিট প্রোফাইল। এবার আমাদের এখানে একটা টোপোশিটের একটা অংশ আমরা দেখতে পাচ্ছি। বলা হচ্ছে যে এই টোপোশিটের এই মাঝ বরাবর, এরকম মাঝ বরাবর একটা আমরা কি দেখতে পাচ্ছি? দাগ দাগ দেখতে পাচ্ছি। এবার টোপোগ্রাফিক্যাল ম্যাপের একটা মাঝ বরাবর একটা দাগ দেখতে পাচ্ছি। এই দাগটাকে বেস লাইন ধরে, মানে এই লাইনটাকে আমরা বেস লাইন ধরে এই লাইনের সাপেক্ষে আমরা কি করব? তিনটে প্রোফাইল অঙ্কন করব, যেটাকে বলা হয়েছে, তিনটি প্রোফাইলকে একসাথে বলে সিরিয়াল প্রোফাইল। এখানে আমরা মিনিমাম তিনটে সিরিয়াল প্রোফাইল অঙ্কন করব। যদি কোশ্চেনে যদি উল্লেখ করা থাকে যে 4 প্রোফাইল, 5 প্রোফাইল, 6 প্রোফাইল, তাহলে আমাদের কি করতে হবে? একটা এই যে বেস লাইনটা রয়েছে, এই বেস লাইনের সাপেক্ষে আরও আরও 3টে 4টে 5টা যাই হোক, যে কটা কোশ্চেনে যে কটা বলবে প্রোফাইল অঙ্কন করো, সেই কটা প্রোফাইল আমাদের ড্র করতে হবে। এবার আজকে আমাদের এই যে টোপোগ্রাফিক্যাল ম্যাপের এই যে মাঝ বরাবর যে লাইনটা আমরা দেখতে পাচ্ছি এখানে, এই এই লাইনটাকে বেস লাইন ধরে আমরা টোটাল 3টে প্রোফাইল অঙ্কন করব। তার জন্য আমাদের কি করা হয়েছে? এই বেস লাইনটা রেসপেক্টে উপরের দিকে আরও, মানে ওই লাইন থেকে উপরের দিকে 2 সেমি উপরে আর একটা লাইন টেনে নেওয়া হয়েছে। ওই লাইনটার রেসপেক্টে আবার 2 সেমি উপরে আবার একটা লাইন টেনে নেওয়া হয়েছে। যদি একই রকমভাবে যদি আমাদের বলতো যে এই যে মাঝের যে বেস লাইনটা দেখা যাচ্ছে, এই বেস লাইনটার সাপেক্ষে নিচের দিকে প্রোফাইল অঙ্কন করো, তখন আমরা কি করতাম? এই লাইনটার সাপেক্ষে এই যে যে বেস লাইনটার সাপেক্ষে উপরের দিকে 2 সেমি, তার উপরে 2 সেমি, তার উপরে 2 সেমি 2 সেমি করে এইভাবে দাগ লাইনগুলো না টেনে আমরা কি করতাম? নিচের দিকে লাইনগুলো টানতাম, কারণ যেহেতু বেস লাইনের সাপেক্ষে নিচে করতে বলা হয়, নিচের দিকে বলা হয়েছে। কিন্তু এখন আমরা এই যে বেস লাইনটা আছে, বেস লাইনটার সাপেক্ষে উপরের দিকে আমরা 3টি প্রোফাইলটা আমরা অঙ্কন করব। এবার আমরা লাইনগুলো টেনে নিলাম, 3টে লাইন। এবার হচ্ছে এই যে লাইন যেগুলো আছে, এই লাইনগুলোর নাম লিখে দিলাম। আমাদের নিচের দিকে যে বেস লাইনটা ছিল, সেই বেস লাইনটার নাম লিখে দেওয়া হলো এ ড্যাশ বা A1। তার 2 সেমি উপরে যে লাইনটা ছিল, সেই লাইনটার নাম হচ্ছে B1। তার 2 সেমি উপরে যে লাইনটা ছিল, সেই লাইনটার নাম হচ্ছে C1। এই যে লাইনগুলো, এই সেকশন লাইনগুলোর আমরা কী করলাম? নাম দিই, একটা করে নামকরণ করে দিলাম। এরপরে আমাদের দেখতে হবে এই যে সেকশন লাইনের উপর অনেকগুলো এই A1, B1, C1 প্রত্যেকটা সেকশন লাইনের উপর অনেকগুলো কন্ট্রোল লাইন হলে কি ছেদ করেছে। এবার আমাদের এই যে টোপোশিটটা থেকে আমরা কাজটা করেছি, সেই টোপোশিটের কন্ট্রোল ইন্টারভাল ছিল 20 মিটার। তার জন্য এখানে 100, 100, 200, 300, 400, 500 এই কন্ট্রোল লাইনগুলো থাকবে কি একটু মোটা মোটা, হচ্ছে বোল্ড করা থাকবে। এবার আমাদের দেখতে হবে যে এই যে 3টে যে সেকশন লাইন A1, B1, C1, এই 3টে সেকশন লাইন বরাবর কত কত কন্ট্রোল লাইন কাট করেছে। এখানে আমরা এই লাইন বরাবর প্রথমে এখানটা আমরা দেখতে পাচ্ছি যে যে 500
ফাইভ লেখা আছে, 4 লেখা আছে, তারপরে 5 করে লেখা আছে, মানে A1 কন্ট্যুর সেকশন লাইনটাতে যে 400 মিটার আর 500 মিটারের কন্ট্যুর ছেদ করেছে। ওই একই রকমভাবে যে B1 সেকশন লাইন বরাবর কত কত মিটারের কন্ট্রোল লাইন ছেদ করেছে, যে 500, 400, 400, 400 এই মিটার, 500 এই মিটারের মানে এই ভ্যালুর কন্ট্রোল লাইনগুলো ছেদ করেছে, সেগুলো আমরা একটা হলোকে মার্ক করে নেব এবং হলোকে একটা স্টিপ পেপারে হলোকে তুলব। একই রকমভাবে C1-এ কত কত কন্ট্যুর ভ্যালু কাট করেছে সেগুলোকে আমরা হলোকে মার্ক করবো এবং একটা স্টিপ পেপারে তুলব। এরপর আমাদের দেখতে হবে যে এই যে তিনটে যে সেকশন লাইন A1, B1, C1, এই তিনটি সেকশন লাইনের সাপেক্ষে একদম হাইয়েস্ট কন্ট্যুর ভ্যালু কত আছে আর লোয়েস্ট কন্ট্যুর ভ্যালু কত আছে। কারণ হলো কি এই তিনটে সেকশন লাইনের কন্ট্যুর কাটিংয়ের রেসপেক্টে আমাদের স্কেলটাকে সিলেক্ট করতে হবে। তার জন্য আমাদের এই তিনটে লাইন বরাবর সব থেকে হাইয়েস্ট কন্ট্যুর ভ্যালু, সবথেকে লোয়েস্ট কন্ট্যুর ভ্যালু, সেটা আমাদের মার্ক করতে হবে বা আইডেন্টিফাই করতে হবে। তাহলে আমাদের C1 বরাবর আমরা দেখতে পাচ্ছি যে যে এইখানটা করে যে 600 মিটার কন্ট্যুর কাট করেছে, অর্থাৎ হচ্ছে 600 হচ্ছে তোমার সবথেকে হাইয়েস্ট ভ্যালু। আর প্রত্যেকটা সেকশন লাইন বরাবর, অর্থাৎ A1, B1, C1 প্রত্যেকটা সেকশন লাইন বরাবরই আমরা দেখতে পাচ্ছি যে 400 মিটারের কন্ট্যুর ছেদ করেছে। অর্থাৎ এখানে হাইয়েস্ট হচ্ছে তোমার হাইয়েস্ট কন্ট্যুর ভ্যালু হচ্ছে 600 মিটার আর লোয়েস্ট কন্ট্যুর ভ্যালু হচ্ছে 400 মিটার। এরপরে আমাদের কি করা হয়েছে যে আমরা A1 বরাবর একটা আমরা প্রোফাইল অঙ্কন করছি। এবার নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি যে একটা, আচ্ছা প্রথমে আমাদের একটা ফ্রেম তৈরি করতে হবে। A1 সেকশন লাইন বরাবর উপরের দিকে 2 সেমি নিয়ে আমরা 300, 500, 700 একটা হলোকে স্কেল ধরেছি, হ্যাঁ ভার্টিক্যাল স্কেল ধরেছি। কারণ এখানে 300 লোয়েস্ট ধরা হয়েছে, তো কারণ হচ্ছে আমাদের সেকশন লাইন বরাবর হাইয়েস্ট ভ্যালু ছিল 600 আর লোয়েস্ট ভ্যালু ছিল 400। তার জন্য আমাদের কী করতে হবে, লোয়েস্টটা থেকে একটু কম অর্থাৎ 300 আর হাইয়েস্টটা থেকে একটু বেশি 700 পর্যন্ত আমরা স্কেলটাকে ধরবো। তার জন্য আমরা এখানে কি করেছি, 2 সেমি নিয়েছি। 2 সেমি নিয়ে যে হাইটটাকে 2 সেমি ফ্রেমের প্রোফাইল অঙ্কন করার জন্য যে ফ্রেমটা আমরা তৈরি করতে হবে, সেই ফ্রেমটা আমরা 2 সেমি হাইট নিয়েছি, ভার্টিক্যালে 2 সেমি নিয়েছি, দিয়ে কী করেছি 300 মিটার, 500 মিটার, 700 মিটার। কারণ হলো আমাদের লোয়েস্ট ছিল 400, তাহলে 300-র মধ্যে, আর হাইস্ট ছিল 600, অর্থাৎ 300 থেকে 700-র মধ্যে আমাদের সেকশন লাইন বরাবর 400 আর 600 যেটা আছে সেটা আমরা পেয়ে যাব। এইভাবে আমরা কি করেছি, ফ্রেমটাকে তৈরি করলাম। ফ্রেমটাকে তৈরি করে আবার আমাদের কি করেছে, নিচের দিকে দেখো একটা যে একটা লাইন বরাবর 500, 400, 500, 500, 500, 500 করে লেখা আছে, সেটা হচ্ছে আমাদের এলাকে ওই সেকশন লাইন বরাবর A1 সেকশন লাইন বরাবর এই একটা স্ট্রিপে বা কাগজের টুকরোর উপর এই কন্ট্যুর ভ্যালুগুলো আমরা এলাকে তুলব, বা স্ট্রিপের উপর কন্ট্যুর ভ্যালুগুলো তুলব। কন্ট্যুর ভ্যালুগুলো তুলে নিয়ে আমরা কি করব, যে A1 সেকশন লাইন বরাবর যে কন্ট্যুরগুলো ছেদ করেছে সেই কন্ট্যুরগুলো হলোকে পয়েন্টগুলোকে বসিয়ে নিচের দিকে দেখো আমরা একটা প্রোফাইল ড্র দেখতে পাচ্ছি। এই প্রোফাইল বরাবর একটা মানে নিচের দিকে একটা প্রোফাইল অঙ্কন দেখতে পাচ্ছি। এবার হচ্ছে যে এই প্রত্যেকটা পয়েন্টগুলোকে কানেক্ট করে আমরা হচ্ছে কি এই প্রোফাইলটা পেলাম। এইটা হচ্ছে A1 সেকশন লাইন বরাবর হচ্ছে প্রোফাইল, 1 নম্বর প্রোফাইল বেস লাইন বরাবর প্রোফাইল। ওই একই রকমভাবে আমরা কি করব, বি B1 বরাবর সেকশন লাইন বরাবর যতগুলো কন্ট্যুর কাট করেছে সেই কন্ট্যুর কাটিংয়ের রেসপেক্টে আমরা কি করব, আরেকটা প্রোফাইল অঙ্কন করব এবং সেটাকে প্রোফাইলের লাইনটাকে অন্য একটা কালারে দেবো। এই একই রকমভাবে C1 বরাবর হুম C1 বরাবর সেকশন লাইনের যতগুলো কন্ট্রোল লাইন কাট করেছে সেই কন্ট্রোল লাইনের ক্রসিং পয়েন্টগুলোকে নিয়ে আমরা কী করবো, আরেকটা প্রোফাইল অঙ্কন করব, সেটাকে অন্য একটা কালারে দেব। অর্থাৎ যেখানে আমরা 3টি প্রোফাইল করলাম, 3টি প্রোফাইলে আলাদা আলাদা কালারে করব। প্রথম বেস লাইন বরাবরটা সবসময় ব্ল্যাক কালার, তারপরে B1, C1, D1 যে যতগুলো করবে সেগুলো সবার কিন্তু আলাদা আলাদা কালারে হলোকে করতে হবে। এরপরে আমাদের কি করতে হবে, একটা স্কেল নিচের দিকে থেকে স্কেল দেখতে পাচ্ছি, হরিজন্টাল স্কেল 1 সেন্টিমিটার টু 500 মিটার।
কারণ হলো কি যে এই যে বেস লাইনের যে লেন্থটা, সেই লেন্থ ওরা পরীক্ষার সময়, পরে এক্সামের সময় কলেজ থেকে স্যার আর ম্যাডামরা দেখিয়ে দেবে, এবং সেই টোপোগ্রাফিক্যাল ম্যাপে যে লেনটা দেখিয়ে দেবে সেই লেনটাই আমরা রাখবো। তার জন্য আমাদের আর হচ্ছে আমাদের টোপোগ্রাফিক্যাল ম্যাপের স্কেল হচ্ছে 1:50,000, 1:50,000, অর্থাৎ টোপোগ্রাফিক্যাল ম্যাপের 1 সেমিতে গ্রাউন্ডের 500 মিটার ডিস্টেন্সকে বোঝায়। যেহেতু আমাদের আমাদের যে টোপোগ্রাফিক্যাল ম্যাপের বেস লাইনের লেন্থ আর আমরা এই যে কাজটা করব সেই কাজের বেস লাইনের লেন্থগুলো একই থাকে, তার জন্য হরিজন্টাল স্কেল হবে 1 সেন্টিমিটার টু 500 মিটার। আর ভার্টিক্যাল স্কেলটা আমরা যেটা সিলেক্ট করব, আর সেকশন লাইন বরাবর কন্ট্রোল লাইনের রেসপেক্টে, কন্ট্রোল লাইনের কাটিং কন্ট্রোল লাইনের রেসপেক্টে সেই স্কেলটাকে আমরা ভার্টিক্যাল স্কেল হিসেবে লিখে দেবো। যেহেতু আমাদের এখানে 200 করে ইন্টারভাল আছে, তাই হচ্ছে কি ভার্টিক্যাল স্কেল 1 সেন্টিমিটার টু 200 মিটার, এই হচ্ছে আমাদের স্কেল, হরিজন্টাল স্কেল, ভার্টিক্যাল স্কেল। এবার হচ্ছে আমাদের সিরিয়াল প্রোফাইলটা কাকে বলে? সিরিয়াল প্রোফাইল বলে হচ্ছে অনেকগুলি প্রোফাইলকে ক্রমানুসারে সময় বা অঞ্চলের পরিপ্রেক্ষিতে সাজালে যে পার্শ্বচিত্র পাওয়া যায় তাকে সিরিয়াল প্রোফাইল বলে। বলছে এই সিরিয়াল প্রোফাইলের সাহায্যে কোনো একটা অঞ্চলের ভূমিরূপের উন্নত বা অবনত অবস্থা সম্পর্কে জানা যায়। এটা হচ্ছে আমাদের সিরিয়াল প্রোফাইল। এবার হচ্ছে আমাদের সুপার ইম্পোজ প্রোফাইল। সুপার ইম্পোজ প্রোফাইল বলা হচ্ছে ফ্রেম তো একই, ওই একই বেস লাইন, একই তোমার ফ্রেমের উপর প্রত্যেকটা প্রোফাইলকে, যতগুলো প্রোফাইল আছে অর্থাৎ সিরিয়াল প্রোফাইল 1 2 3 যে 3টি প্রোফাইল ছিল, প্রত্যেকটা প্রোফাইলকে এই একই ফ্রেমের উপর কি করতে হবে, অঙ্কন করাটাকে বলা হচ্ছে কি সুপার ইম্পোজ প্রোফাইল। যেহেতু ফ্রেম এক, সিরিয়াল প্রোফাইলের ফ্রেম আর সুপার ইম্পোজের যে ফ্রেম, যে ড্রয়িংয়ের যে ফ্রেম একই, তার জন্য ভার্টিক্যাল স্কেল হরিজন্টাল স্কেল হলো কি একই। এবার এই সুপার ইম্পোজ প্রোফাইলের সংজ্ঞাটা কি, যে একই বেস লাইন বা সেকশন লাইনের উপর সমস্ত প্রোফাইলগুলোর যে পার্শ্বচিত্র পাওয়া যায় তাকে বলা হয় সুপার ইম্পোজ প্রোফাইল। এর গুরুত্ব কি, হচ্ছে এর সাহায্যে ব্রেক ইন স্লোপ, প্লানেশন, সারফেস আইডেন্টিফাই করা যায়। এটা হচ্ছে আমাদের সুপার ইম্পোজ প্রোফাইল সম্পর্কে ইনফরমেশন। এরপরে আমাদের প্রজেক্টেড প্রোফাইল। এই প্রজেক্টেড প্রোফাইল এবং কম্পোজিট প্রোফাইল আছে। প্রজেক্টেড প্রোফাইলে কি করা হয়, যে একই বেসলাইনের উপর প্রথম হচ্ছে যে ফার্স্ট ফার্স্ট বা ফার্স্ট বা A1 প্রোফাইলটা আমাদের অঙ্কন করে নেব। যে ফার্স্ট প্রোফাইলটা আমরা কি করে নেব, অঙ্কন করে নেব। অঙ্কন করে নেওয়ার পরে যে প্রথম প্রোফাইলের উপরে দ্বিতীয় প্রোফাইল অর্থাৎ সেকেন্ড প্রোফাইলের কতটুকু উঁচু অংশ দেখা যাচ্ছে সেই উঁচু অংশটাকে মার্ক করব। আমাদের প্রথমটা ছিল ব্ল্যাক, তারপর একটা ছিল গ্রিন কালার। গ্রিন কালারটা হচ্ছে আমাদের যে যে ফার্স্ট প্রোফাইলের উপর সেকেন্ড প্রোফাইলের কতটুকু উঁচু অংশ দেখা যাচ্ছে সেটাকে অঙ্কন করব। আর কিন্তু যে একবার যদি এই ফ্রেমের উপর বা ফরম্যাটের উপর কোনো একটা প্রোফাইলের লাইন যদি ব্লক করে দেয়, সেই লাইনের নিচে কিন্তু কোনো প্রোফাইলের লাইন কিন্তু প্রবেশ করবে না। তাই জন্য আমরা দেখতে পাচ্ছি প্রথমে ফার্স্ট ব্লকটা অঙ্কন করা আছে, তার উপরে দ্বিতীয় ব্লক মানে দ্বিতীয় প্রোফাইল বলতে সিরিয়াল প্রোফাইলের যে গ্রিন কালারের যে সেকেন্ড প্রোফাইল যেটা ছিল সেই গ্রিন কালারটার কতটুকু উপরের অংশে দেখা যাচ্ছে সেটাকে অঙ্কন করব। তারপরে এই প্রথমটা দ্বিতীয়টার উপরে যে তৃতীয় প্রোফাইলটার উচ্চতম অংশ কতটুকু আছে সেই উচ্চতম অংশগুলোকে আমরা অঙ্কন করব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে অরেঞ্জ কালারে ছিল থার্ড প্রোফাইলটা, সেই থার্ড প্রোফাইলটা উঁচু অংশটা দেখাবো। এখানে একটা বিষয় আমাদের দেখতে হবে যে কোনো একটা প্রোফাইল অঙ্কন করার পরে যদি কোনো একটা জায়গায় যদি ব্লক হয়ে যায়, সেই ব্লক করা জায়গার নিচের দিকে কিন্তু কোনো প্রোফাইলের লাইন প্রবেশ করবে না। সবসময় কী হবে, যে একটা প্রোফাইলের সাপেক্ষে, একটা বা দুটো বা তিনটি প্রোফাইলের সাপেক্ষে তার পরের প্রোফাইলের উঁচু অংশগুলোকে আমাদেরকে মার্ক করতে হবে প্রজেক্টেড প্রোফাইলে। এই হচ্ছে আমাদের প্রজেক্টেড প্রোফাইল। তারপরে হচ্ছে কম্পোজিট প্রোফাইলে বলা হচ্ছে
প্রত্যেকটা প্রোফাইলের কেবলমাত্র উঁচু অংশগুলো দেখাবো, যেটা আমরা প্রজেক্টেড প্রোফাইল বা হলো কি সুপার ইম্পোজ প্রোফাইলের সাপেক্ষে করতে পারি। অর্থাৎ কোনো একটা অঞ্চলে যতগুলো প্রোফাইল করো, প্রত্যেকটা প্রোফাইলের সর্বোচ্চ অংশগুলোকে যে প্রোফাইল অঙ্কন করা হয় সেই প্রোফাইলটাকে বলা হয় কি কম্পোজিট প্রোফাইল। এবার সংজ্ঞাগত কি বলা হচ্ছে, প্রজেক্টেড প্রোফাইল যে ক্ষেত্রে একই এখানে হস্য এর মাত্রাগুলো সব কেটে গেছে, যাই হোক পাওয়ার পয়েন্টে নিয়ে আসার পরে যে প্রজেক্টের প্রোফাইলে বলা হয়েছে এক্ষেত্রে একই বেসলাইনের উপর পর্যায়ক্রমে সকল প্রোফাইলের উচ্চতম অংশগুলো দেখানো হয়। এই প্রোফাইল থেকে কোনো অঞ্চলের সম্মুখভাগের ও পশ্চাৎ দিকের ভূপ্রকৃতি সম্পর্কে জানা যায়। প্রজেক্টের প্রোফাইল সম্পর্কে ইনফরমেশন। কম্পোজিট যেটি হলো সমস্ত প্রোফাইলের সর্বোচ্চ রেখা যা সুপার ইম্পোজ বা প্রজেক্টেড প্রোফাইলের উপর ভিত্তি করে টানা হয়। এই প্রোফাইলের দ্বারা কোনো অঞ্চলের উঁচু উঁচু পাহাড় বা স্থানগুলি সম্বন্ধে জানা যায়। এই হচ্ছে আমাদের প্রোফাইল সম্পর্কে আলোচনা। তো আজ তোমাদের সামনে তুলে ধরা হলো যে টোপোগ্রাফিক্যাল ম্যাপ থেকে কি করে প্রোফাইল অর্থাৎ সিরিয়াল, সুপার ইম্পোজ, প্রজেক্টেড এবং কম্পোজিট প্রোফাইল করবো সেই সম্পর্কে, এবং ভবিষ্যতে এরকম ইনফরমেশন আরও তুলে ধরা হবে। আর যারা আমার এই চ্যানেলটাতে নতুন তাদের অনুরোধ করা হচ্ছে যে তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে, এবং হচ্ছে কমেন্ট বক্সে কমেন্ট করে দেবে যে কেমন লাগলো। থ্যাংক ইউ।